আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে শুনে আসছি যে চোরের মায়ের বড় গলা। এইটা কখনো দেখি নাই, কিন্তু আজকে দেখে নিলাম যে আসলেই চোরের মায়ের বড় গলা হয়। শুধু বড় না, বিশাল বড় হয়। মানে বিদেশ থেকে আমরা প্রবাসীরা মালামাল নিয়ে দেখা যায় 2 বছর, 5 বছর, 10 বছর পরে। আর এয়ারপোর্টে যাওয়ার পরে চোরের বাচ্চারা আমাদের লাগেজ কেটে সব মালামাল নিয়ে যায়। মানে মনে হয়েছে তাদের আব্বা নিয়ে আসছে মালামাল। মালামালগুলো মনে হয় তাদের আব্বা নিয়ে আসছে, এই জন্য তারা এয়ারপোর্টে কাইটে রেখে দেয়। এখন এগুলো তো আজকে নতুন না, এগুলো আমাদের এয়ারপোর্ট হওয়ার পর থেকেই এগুলো হয়ে আসতেছে। একটা প্রবাসী বিদেশে আইসা কত কষ্ট করে কাজ কাম করে, তো 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর পর মানুষ দেখা যাওয়ার সময় মানুষে অনেকে বিয়ের জন্য স্বর্ণ কিনে, মায়ের জন্য, বোনের জন্য অনেক কিছু কিনে, মোবাইল ফোন কিনে। এগুলো কার্টুনে ভরে নিয়ে যায়, লাগেজে ভরে নিয়ে যায়। এয়ারপোর্টে যাওয়ার পরে সেই সব সতীর পুতেরা এগুলা কাইটে আবার রাইখা দেয়। এত সিকিউরিটি, এত ক্যামেরা, এত সিসি ক্যামেরা, এত নিরাপত্তা, এত পুলিশ, এত কিছুর পরও কিভাবে যে এই আমাদের মতো প্রবাসীর এই সামান্য মালামালগুলো মানুষ কাটে রাখে, আমি বুঝি না। এগুলো তো অনেক দিন থেকে হয়ে আসতেছে, কোনো বিচার নাই। এই সরকার যায়, এ পাল্টে গণ অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, কত কিছু হয়, কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ হয় না, কোনো বিচারও হয় না। আমার কথা হচ্ছে, যদি চোরগুলো তারা ধরতে নাই পারস, তাহলে এয়ারপোর্টে এত ক্যামেরা কেন, এত সিসি ক্যামেরা কেন এয়ারপোর্টে? চুরিতে চুরি, আবার সিনা চুরি। কি হয়েছে? যখন এই মালামাল চুরি হওয়াটা, যখন এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তখন আমাদের এয়ারপোর্টের একজন পরিচালক, তিনি কে আমি জানি না, তিনি কে আমি জানি না, এই ভদ্রলোক কি বলতেছে যে এই লাগেজ নাকি আমাদের ঢাকা এয়ারপোর্টে কাটা হয় নাই। কই কাটা হয়েছে? এটা কাটা হয়েছে জেদ্দা এয়ারপোর্টে। মানে চিন্তা করছেন, চুরির লেভেল এখন মানে একটা শিল্প পর্যায়ে চলে গেছে। চুরি করতে করতে এখন এটাকে মানে ওর ঘাড়ের উপর চাপানোর জন্য এখন জেদ্দা এয়ারপোর্টের নাম দিছে। এখন যদি জেদ্দা এয়ারপোর্টের লোকজন, সেখানকার লোকেরা যদি এই কথা শুনে, এই সমস্ত নিউজ শুনে, তখন কি হইব? আমার তো মনে হয় জেদ্দা এয়ারপোর্টের উচিত আন্তর্জাতিক আইন মামলা করা এদের নামে, যারা নিজেরা চুরি কইরা অন্য একটা এয়ারপোর্টের নাম দেয়। মানে কত বড় অমানুষের বাচ্চা এগুলা, কত বড় লজ্জাহীন মানুষ। চুরি হয়েছে ঢাকা এয়ারপোর্টে, আর এই দায় চাপা দিচ্ছে জেদ্দা এয়ারপোর্টের লোকজনের উপরে।